4 এর বি নাম্বারে বলছে যে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে which is x কিউব প্লাস px স্কয়ার প্লাস qx প্লাস r is equal to 0. সো আমাদের কাছে তিনটা রুট, এটার তিনটা রুট হচ্ছে আলফা বিটা গামা। ওকে, সো সামেশন অফ আলফা কিউব কত এটা বের করতে বলছে, সামেশন অফ আলফা কিউব। সো সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। আমাদের 9-10-এ আমরা ফর্মুলা শিখে আসছিলাম যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এরকম একটা ফর্মুলা ছিল। সো আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছা করে ফার্স্ট তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 3 আলফা বিটা গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। 3 আলফা বিটা গামা প্লাস এটাকে আমরা সামেশন অফ আলফা লিখতে পারি, আর পরের এই যে টার্মটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এটাকে আমরা ফার্দার আবার এভাবে লিখবো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা। সো এটা টোটাল 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হবে। একটু বোঝার ট্রাই করো এটা কীভাবে লিখলাম। ঠিক আছে, এই পুরো টার্মটা সমান এটা, অ্যান্ড এইখান থেকে লেখা যায়, এটাকে শর্ট করে লেখা যায় যে 3 আলফা বিটা গামা প্লাস সামেশন অফ আলফা ইন্টু সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু সামেশন অফ আলফা বিটা। ওকে, এখন আমাদের এই ভ্যালুগুলো বসাতে হবে যে সামেশন অফ আলফা কত, আলফা প্লাস বিটা প্লাস গামা কত, আর আলফা বিটা গামা কত, আর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কত। সো এটার তিনটা রুট যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন অফ আলফা মানে একটা একটা করে রুটের সামেশন হচ্ছে মাইনাস পি, দেন সামেশন অফ আলফা বিটা হবে কিউ, আর আলফা বিটা গামা হবে মাইনাস আর। ওকে, সো এখানে আমরা ভ্যালুগুলো বসাই 3 ইন্টু মাইনাস আর প্লাস সামেশন অফ আলফা দ্যাট ইজ মাইনাস পি, সামেশন অফ আলফা হচ্ছে মাইনাস পি স্কোয়ার, সো পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু কিউ। সো এখান থেকে আসে মাইনাস 3r মাইনাস পি কিউব প্লাস 3p কিউব। সো এইটাই অ্যান্সার। আফরা বুঝছো এটা? এরপর আমরা 4-এর বি নাম্বারের পর 4-এর সি নাম্বারটা তোমরা নিজেরা পারবা। 4-এর সি নাম্বারেও এই একই টাইপের একটা ম্যাথ দিচ্ছে, ওইটা আরও সহজ, মানে আইডিয়া একই। সবসময় আমরা এইভাবে তোমার রুট আর তোমার কোফিশিয়েন্টের রিলেশন লিখবো, দেন যেটা বের করতে বলছে সেইটাকে অ্যালজেব্রাইক ফর্মুলা অ্যাপ্লাই করে করে ওই টার্মগুলো এনে ভ্যালু বসাই দিব। মার্জক বুঝতে পারছো এটা? ওকে, 4-এর সি নাম্বারটা সো বাসায় ট্রাই করবা। 4-এর সি এর পর আমরা এবার দেখবো 4-এর ডি নাম্বার। 4-এর ডিতে কি বলছে দেখো। আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। সরি, এটা একটা কিউবিক ইকুয়েশন। সো এই কিউবিক ইকুয়েশনটাতে বলছে যে তিনটা রুট আছে আলফা বিটা গামা। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। সো এইটা কেন ইম্পর্টেন্ট দেখো, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা মানে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা, এরকম না। এখানে অ্যাকচুয়ালি 6টা টার্ম আসবে। কেন দেখো, আমরা এইখানে যখন সামেশন অফ আলফা বিটা নিছি তখন এটাকে লিখছিলাম যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আমরা এখানে আবার বিটা আলফা লিখি নিই, কারণ এই টার্মটা আর এই টার্মটা একই। সো সামেশনের একটা জেনারেল টার্ম দিয়ে লেখার ওয়ে হচ্ছে যে একই টার্ম দুইবার লিখবা, বাট এইখানে তুমি যখন আলফা স্কোয়ার বিটা লিখবা আর বিটা স্কোয়ার আলফা লিখবা, দুইটা কিন্তু ডিফারেন্ট। সো তোমার কিন্তু দুইটাই লিখতে হবে, বুঝতে পারছো? সো আমরা এখান থেকে লিখবো আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা
প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার গামা, মানে অল পসিবল ফরমেশন আমরা লিখব, ঠিক আছে, যতগুলো ইউনিক ওয়েতে লেখা যায়। ওকে, সবাই কি এটা বুঝছো? ওকে, সো আমরা এইখান থেকে তাহলে এইভাবে লিখতে পারি। এখন আমাদের টাস্ক হচ্ছে ভ্যালু বসানো। সো আগে আমরা রুট কোএফিসিয়েন্ট এর মধ্যে রিলেশনটা লিখি। সো আলফা প্লাস বিটা প্লাস গামা মানে সামেশন অফ আলফা, এটা আসবে 2/3, দেন আলফা বিটার সামেশন আসবে মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা ইকুয়ালস আসবে 0, কারণ এখানে এক্স এর কোনো কোএফিসিয়েন্ট নাই। এখানে একটা জিনিস আবার ভুল করো না যে এখান থেকে 2 ঘর সামনে আগাইতে বলছি, ওরকম না। মানে যখন আমরা, ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা একটা একটা করে টার্ম নিব তখন আমরা আমাদের যে লিডিং টার্ম সেটার যে পাওয়ার, মানে আমাদের যে এই পলিনোমিয়ালটার যে ডিগ্রি 3, সেই 3 থেকে আমরা 1 মাইনাস করব, কত আসে 2, মানে একটা একটা টার্ম নিচ্ছি, তখন আমরা এর জন্য আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট নিচ্ছি। দেন আমরা যখন দুইটা টার্ম নিব তখন আমরা 3 থেকে 2 মাইনাস করব, সো তখন আসবে কত 1। সো এর জন্য আমরা এক্স, এরপর কি করব, এক্স এর কোএফিসিয়েন্ট নিব, বাট এখানে এক্স নাই, ঠিক আছে। সো এই জিনিসটাকে ভুলভাবে করবা না যে এখান থেকে আমরা 2 ঘর সামনে আগাবো, ব্যাপারটা ওরকম না। এটা হচ্ছে এক্স কিউবের পর এক্স স্কোয়ার, দেন এক্স টু দি পাওয়ার 1, দেন এক্স টু দি পাওয়ার 0, এইভাবে আগাবো। সো এখানে অলওয়েজ মনে রাখবা এখানে কিন্তু একটা এক্স টু দি পাওয়ার 1 আছে, বাট তার সাথে 0 মাল্টিপ্লাই করা। ওকে, সো এখন এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, আর তিনটা রুটের প্রোডাক্ট আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -1/3। সো আমরা টার্মগুলো বের করে ফেলছি। সো আমাদের টার্গেট হচ্ছে এমনভাবে এই এক্সপ্রেশনটাকে এখন ম্যানিপুলেট করব যাতে এই টার্মগুলো চলে আসে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো। সো এখান থেকে আমাদের কমন নিতে হবে, আমরা বুঝতেছি। আমরা যদি ধরো এই টার্মটা আর এই টার্মটা থেকে আলফা স্কোয়ার কমন নিই, তাহলে বিটা প্লাস গামা আসবে। ওকে, বা সেটা বের করে আমার কি কোনো লাভ আছে তেমন? এই ম্যাথটা একটু চিন্তা করে করতে হবে। সো ওইটা বের করলে আমরা এভাবে লিখতে পারি আলফা স্কোয়ার ইন্টু বিটা প্লাস গামা, দেন বিটা প্লাস গামা হচ্ছে আবার 2/3 মাইনাস আলফা, ঠিক আছে। সো হয়তো কোনো ইন্টারেস্টিং টার্ম বা কোনো ইজি এক্সপ্রেশন আসতে পারে, এটাও করা যায়। অথবা আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে এই দুইটা টার্ম থেকে আমরা চাইলে আলফা বিটা কমন নিতে পারি, তাহলে আলফা প্লাস বিটা আসবে। ওকে, আমরা চাইলে আলফা বিটা কমন নিতে পারি। আবার এই দুইটা টার্ম থেকে আমরা বিটা গামা কমন নিতে পারি। অনেকভাবেই ম্যাথটা করা যেতে পারে, সো তুমি ট্রাই করে দেখবা কোনটা তোমার ইজি লাগে। সো এইভাবে লিখলাম। এখন এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান লিখবো 2/3 মাইনাস গামা। আর এখানে আমার আইডিয়া যেটা, ধরো এইভাবে যদি করি, এই দুইটা করে কমন নিলাম। সো এখন আমরা কি করব দেখো, আলফা প্লাস বিটা এটাকে লিখতে পারি 2/3 মাইনাস গামা, আর আলফা বিটাকেও আমরা তাহলে গামাতে নিয়ে যাই। এই ইকুয়েশনটা থেকে দেখা যায় যে আলফা বিটা সমান হচ্ছে -1/3 গামা, দেন বিটা গামা সমান -1/3 আলফা, আর বিটা প্লাস গামা হচ্ছে 2/3 মাইনাস আলফা, প্লাস গামা আলফা হচ্ছে -1/3 ডিভাইডেড বাই বিটা ইন্টু 2/3 মাইনাস বিটা। সো এভাবে ভাঙালাম। আচ্ছা, এখানে এই প্লাসগুলো দরকার নেই। সো এখন এখান থেকে লিখতে পারি, দেখো মাল্টিপ্লাই করে দাও। সো মাল্টিপ্লাই করলে আসবে -2/9 গামা প্লাস 1/3, -2/9 আলফা প্লাস 1/3, -2/9 বিটা প্লাস 1/3। সো তিনটা 1/3 প্লাস হয়ে কত আসবে 1। সো 1 - 2/9 এরকম একটা এক্সপ্রেশন আসছে। 1 - 2/9, 1 আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা। এখান থেকে লেখা যায় 1 - 2/9, আমরা এলসিএম করে দিই। সো আলফা বিটা গামা আর উপরে আসবে সামেশন অফ আলফা বিটা।
সো দেখো আমাদের ডিজায়ার টার্ম চলে আসছে 1 মাইনাস 2/9, সামেশন অফ আলফা বিটা হচ্ছে 0, সো এইটুক কত হয়ে যাবে 0, সো অ্যান্সার কত 1। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা বইতে মার্ক করে রাখো। 4 এর ডি এর পর আমরা এবার দেখব 4 এর ই নাম্বার। 4 এর ইতে বলছে যে একটা কিউবিক ইকুয়েশন আছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন বলছে যে ওর তিনটা রুট হচ্ছে আলফা বিটা গামা। সো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন অফ বিটা প্লাস গামা ইনভার্স, এটা বের করো। আর সেকেন্ডলি বলছে সামেশন অফ আলফা কিউব বের করো। সো সামেশন অফ আলফা কিউবটা আমি করে দেখাবো না, ওইটা তোমরা বাসায় নিজেরা করবা, কারণ একটা ম্যাথ এরকম করে দিছি। আমরা এই টার্মটা বের করি। সামেশন অফ বিটা প্লাস গামা ইনভার্স কি লেখা যায়? এটা মানে হচ্ছে 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই আলফা প্লাস বিটা প্লাস 1 বাই গামা প্লাস আলফা। ওকে, আচ্ছা, এখান থেকে ফার্স্টেই এলসিএম করে আগানোর দরকার নেই, ফার্স্টেই ক্যালকুলেশন না করে তুমি এখানে আগে একটু রুট কোএফিসিয়েন্ট রিলেশনগুলো লিখে ফেলো। সো আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে মাইনাস এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা দ্যাট ইজ বি, আর আলফা বিটা গামা হচ্ছে মাইনাস সি। ওকে, এইটা কারেক্টলি লিখতে পারতে হবে। এটা যত ফাস্ট লিখবা, যত কারেক্টলি লিখবা, তোমার ম্যাথটা তত তাড়াতাড়ি হবে। এটাতে যদি তোমার ঝামেলা হয়, তোমার কিন্তু পুরো ম্যাথ শেষ। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে। সো এটাকে ইজিলি করার কোনো ওয়ে আছে কিনা আমরা একটু চিন্তা করি। এটা যদি ইজিলি করতে চাই, এখানে বিটা প্লাস গামা আছে, সো এটাকে আমরা চাইলে মাইনাসে মাইনাস আলফা লিখতে পারি, বাট তাতে তেমন কোনো লাভ নেই। ওকে, সো আমরা এটাকে ডিরেক্টলি এলসিএম করে দিই, দেখি কি আসে। সো ডিরেক্টলি এলসিএম করলে আসবে আলফা প্লাস বিটা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা। সো উপরে আসবে দেখো আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা। প্রথম টার্মটাকে নিয়ে চিন্তা করো। প্রথম টার্মটা আসে আলফা স্কোয়ার প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা প্লাস বিটা গামা। পরের টার্মটা আসে গামা স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস আলফা বিটা। এরপরের টার্মটা আসে বিটা স্কোয়ার প্লাস গামা প্লাস আলফা ইন্টু বিটা প্লাস গামা আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইন্টু বিটা প্লাস গামা ইন্টু গামা প্লাস আলফা। সো উপরে দেখো অলরেডি আমাদের ভালো একটা ফরম্যাট চলে আসছে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে চাইলে এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস এইগুলোকে ভাঙবা। ঠিক আছে, সো এগুলোকে যদি একটু কষ্ট করে ভাঙো তাহলে তুমি এরকম একটা টার্ম পাবা 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তুমি এটা ভেঙে দেখো, এরকম আসবে 3 ইন্টু আলফা বিটা, বা তোমার ভাঙার দরকার নেই, এটা কমন সেন্স অ্যাপ্লাই করে এমনিই বোঝা যায়। ঠিক আছে, ক্যালকুলেশন স্কিপ করার ট্রাই করবা, কয়েক লাইন বাদ দিয়ে যাতে এক লাইনে করে দিতে পারো। সো 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, এটা আসে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নিচের টার্মটাকেও আমাদের ভাঙতে হবে। সো নিচের টার্মটাকে আমরা একটু আলাদাভাবে ভাঙি, সাইডে রাফে ভাঙবা এগুলো। আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু গামা প্লাস আলফা, এটাকে যদি ভাঙাই দুইটা টার্ম আগে ভাঙো। সো এটা আসবে বিটা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা বিটা
প্লাস বিটা গামা প্লাস বিটা প্লাস গামা আলফা এরকম আসে ইন্টু গামা প্লাস আলফা। সো ক্যালকুলেট করো, এখান থেকে কি আসে, বিটা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা গামা প্লাস আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা গামা প্লাস বিটা গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস আলফা বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা গামা প্লাস গামা আলফা স্কোয়ার। হিউজ একটা টার্ম আসছে। সো এখান থেকে এরপরে কি দেখা যায়, দেখো আলফা বিটা গামাটা দুইবার আসছে। সো বিটা স্কোয়ার গামা, এখানে টার্মগুলো দেখো এরকম আসছে, আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা। ওকে, দেন বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা, দেন গামা স্কোয়ার আলফা প্লাস আলফা গামা স্কোয়ার, এরকম টার্ম আসছে। আর আসছে দুইটা আলফা বিটা গামা। প্যাটার্ন খোঁজার ট্রাই করো। এটাকে আমরা এর আগে একটা অঙ্কে ভাঙছিলাম। কীভাবে ভাঙছিলাম, এটাকে লিখছিলাম আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস বিটা গামা ইন্টু গামা প্লাস বিটা প্লাস গামা আলফা ইন্টু গামা প্লাস আলফা প্লাস 2 আলফা বিটা গামা। ওকে, সো আগে এইখানে আমরা এইটাকেই ধরো ক্যালকুলেট করে নেই। সো এখানে আমাদের যে ইয়াগুলো ছিল, একটা ছিল মাইনাসে বি আর হচ্ছে মাইনাস সি। সো এখান থেকে আমরা যদি লিখি যে আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আলফা বিটা হচ্ছে মাইনাস সি বাই গামা আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাসে মাইনাস গামা প্লাস বিটা গামা হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই আলফা আর এটা হচ্ছে মাইনাসে মাইনাস আলফা প্লাস গামা আলফা হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই মাইনাস বিটা ডিভাইডেড বাই মাইনাসে মাইনাস বিটা প্লাস 2 আলফা বিটা গামা হচ্ছে মাইনাস 2c। ওকে, সো এখন ক্যালকুলেট করো কষ্ট করে। সো এখানে সি এ বাই গামা প্লাস সি এ বাই আলফা প্লাস সি এ বাই বিটা প্লাস সি বাই প্লাস সি প্লাস সি প্লাস সি মাইনাস 2c, এরকম আসে। এই দুইটা সি আর এই দুইটা সি কাটো, তাহলে এখান থেকে আসবে সি এ 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা প্লাস সি। এই ম্যাথ আবার অ্যাডমিশনেও আসে, দেখতেই পারতেছো কত বড়। সো অ্যাডমিশনে খুব কম জায়গার মধ্যে এত বড় ম্যাথ করতে হয়। সো এখানে আমাদের আসবে সি এ আর এখানে আলফা বিটা গামা আর উপরে আসবে সামেশন অফ আলফা বিটা। ওকে, আচ্ছা, সো এখানে আমরা এখন আবার ফার্দার ভ্যালু বসাই। সি এ ইন্টু সামেশন অফ আলফা বিটা ছিল বি, সো এটা হবে বি আর সামেশন অফ আলফা বিটা গামা ছিল হচ্ছে কত, মাইনাস সি। শুধু আলফা বিটা গামা ছিল মাইনাস সি প্লাস সি, মাইনাস সি আর এই সি কাটা। সো এখান থেকে আসতেছে সি মাইনাস এবি, সিম্পলিফাই করে সি মাইনাস এবি আসছে। সো নিচের এই টার্মটা হচ্ছে সি মাইনাস এবি। ওকে, সো এখান থেকে আমরা নিচে আসছে সি মাইনাস এবি। ম্যাথগুলো দেখে সোজা রাখতে পারে, বাট এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে পারবা না। ঠিক আছে, এখানে অনেক মানে তোমার এই ম্যাথগুলো কয়েকবার করে প্র্যাকটিস করা উচিত প্রত্যেকটাই। পুরো এক্সারসাইজটা যদি 2-3 বার শেষ করো তাহলে পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আর এই চ্যাপ্টারে সবারই প্রবলেম থাকে, পরীক্ষার হলে এত ক্যালকুলেশন, একটু ভুল গেলেই কিন্তু পুরোটা শেষ। আর এখানে প্রচুর প্র্যাকটিস করে ক্যালকুলেশনগুলো অ্যাকুরেট করতে হবে। আচ্ছা, আর উপরে আসবে কি দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা, রাইট? সো আর এখানে অলরেডি একটা 3 ইন্টু সামেশন অফ আলফা বিটা আছে। সো আমরা এটাকে লিখবো সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস প্লাস সামেশন অফ আলফা বিটা ডিভাইডেড বাই সি মাইনাস এবি। সামেশন অফ আলফা হচ্ছে মাইনাস এ, সো উপরে আসবে এ স্কোয়ার প্লাস সামেশন অফ আলফা বিটা হচ্ছে বি, সো প্লাস বি ডিভাইডেড বাই সি মাইনাস এবি।
ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আবার বলতেছি এই ম্যাথগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এগুলো পরীক্ষার হলে শেষ করতে পারবে না। আচ্ছা, 4 এর ই এর পর আমরা এবার চলে যাব 4 এর এফ। 4 এর এফ নাম্বারটার পাশে 4টা স্টার দিয়ে রাখো। এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট আর একটু ট্রিকি। সো আমাদেরকে বলছে যে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। সো এটার 3টা রুট হচ্ছে আলফা বিটা গামা। বলছে শো দ্যাট দেখাও যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা। ওকে, এই ম্যাথটা টাফ আছে। সো এখন এটা আমাদের সলভ করতে হবে। সো আমাদের একটা জিনিস প্রুফ করতে দিছে। সো এখানে একটা কথা হচ্ছে যে তুমি চাইলে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতে পারো প্রুফ করা, আর দেন রাইট হ্যান্ড সাইড থেকেও একই জিনিস প্রুফ করে আনতে পারো, দেন দুইটা ইকুয়াল শো করবা। সো এখন এটা কীভাবে করি দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করি। সো বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সমান কত, আমরা একটু দেখি এটা কত আসে। সো বিটা স্কোয়ার প্লাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার, এরকম একটা টার্ম আসে, সরি মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার এরকম আসে। বাট আমরা ওইভাবে না ভেঙে আরেকটা কাজ করি, আমরা আগে এইখান থেকে রুট কোএফিসিয়েন্টটা লিখে ফেলি, কারণ তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ফর্মুলাতে যাওয়া উচিত। সো আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 0 এবার, আর বিটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা হচ্ছে কিউ, আলফা বিটা গামা হচ্ছে মাইনাস আর। ওকে, সো এটা আসলো। এরপর আমরা কি করতে পারি দেখো, এখন এইটাকে বিটা মাইনাস গামা হোল স্কোয়ারকে না ভেঙে আমরা এক কাজ করি, এভাবে লিখি বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা, এভাবেও লেখা যায়। এখন বিটা প্লাস গামা হোল স্কোয়ার সমান কত দেখো, বিটা প্লাস গামা হচ্ছে মাইনাস আলফা, সো এটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 4 বিটা গামা, বিটা গামা হচ্ছে মাইনাস আর ডিভাইডেড বাই আলফা, সো এটাকে লেখা যায় আলফা স্কোয়ার প্লাস 4r ডিভাইডেড বাই আলফা। ওকে, সো এখন তোমার একটা টার্গেট হচ্ছে যেমনি হোক রাইট হ্যান্ড সাইডের মতো আনতে হবে। সো আমরা এটাকে এলসিএমও করলাম, আলফা উপরে আসলো আলফা কিউব প্লাস 4r। দেখো আমাদের আমরা একটা জিনিস বুঝতেছি, আমরা কাছাকাছি আসছি, নিচে আলফা আসছে, এখানেও নিচে আলফা আসছে, তারপর উপরে তোমার 4r আসছে, আর এখানে আছে 3r, অলমোস্ট কাছাকাছি আসছে। তোমার যদি ওইভাবে চিন্তা করতে টাফ লাগে তুমি এক কাজ করতে পারো, এইখানে রেখে দাও, এটাকেও আস্তে আস্তে ভাঙায় এই পর্যন্ত আনো। বাট আমি একটু দেখাই যে এটা এখান থেকে কীভাবে যাওয়া যায়। সো আলফা কিউব প্লাস 4r ডিভাইডেড বাই আলফা এটা আসলো। এখন আমাদের এখানে আছে 3r, এখানে আসছে 4r। সো আর এখানে দেখো একটা টার্ম আসছে আলফা কিউব, ঠিক আছে, আলফা কিউব। সো আমরা আলফা কিউব কীভাবে আনতে পারি, তুমি যদি এখন আলফা সমান আবার মাইনাস বিটা প্লাস গামা লিখে ফেলো, তাহলে এখানে আবার বিটা গামা চলে আসবে, যেটা আমাদের এই টার্মটাকে আবার ব্যাক করবে। সো আমরা ওদিকে যাব না, আবার আমরা কোনোটাই ইউজ করতে পারতেছি না। সো ফাইনাল একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটার একটা রুট যদি আলফা হয়, তাহলে এই ইকুয়েশনটা ডেফিনেটলি আলফা দিয়ে স্যাটিসফাইড হবে। সো আমরা এটাকে লিখতে পারি আলফা কিউব প্লাস কিউ আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু 0। আর দেখো আমাদের প্রুফে কিন্তু কোনো আলফা কিউব নাই, সো আমরা এখান থেকে আলফা কিউবের ভ্যালুটা বের করে নিতে পারি, সেটা হচ্ছে মাইনাস কিউ আলফা মাইনাস আর। সো এখানে আলফা কিউব সমান লেখা যায় মাইনাস কিউ আলফা মাইনাস আর প্লাস 4r ডিভাইডেড বাই আলফা, উইচ ইজ 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা রুট। ওকে, অন্যভাবেও করতে পারতাম, ধরো তুমি এই পর্যন্ত আনছো আর এটাকেও এবার ভাঙাও। এখানে এই যে আলফার তুমি এখানে কিউ এর ভ্যালুটা বসাও, কিউ হচ্ছে এই যেটা, ঠিক আছে, কারণ তোমার লেফট হ্যান্ড সাইড থেকে যেটাকে প্রসেস করে বের করছো সেটাই দেখতেছো যে কোনো কিউ নাই। সো তুমি রাইট হ্যান্ড সাইডে কিউ এর ভ্যালুটা বসাও, দেন বিটা গামা বসাও আবার, কারণ বিটা আর গামাও নাই। সো বিটা গামার কোনো একটা ভ্যালু বসাও যে কোনো জায়গা থেকে, দেন এটা আসবে, ঠিক আছে, এটা আসবে। ওকে, বাট এইটা ইজি, আমি যেভাবে করছি এটা ইজি। সো 4 এর এফ ইম্পর্টেন্ট ম্যাথ অ্যাডমিশনের জন্য।
তারপর আমরা 4 এর জি নাম্বার দেখব। 4 এর জি, আচ্ছা আমরা একটু একটা ভুল করছি প্রবাবলি, দাঁড়াও, এটা 4 নাম্বারের, আচ্ছা 4 এর জি, হ্যাঁ 4 এর এফ করছি, 4 এর জি। 4 এর জি হচ্ছে দেখো একটা ইকুয়েশন দিচ্ছে আর ইন্টু 1 মাইনাস আর ইজ ইকুয়াল টু 1। এটা কি, কোন টাইপের ইকুয়েশন বলো তো? হ্যাঁ, আমরা মানে অনেক সময় কোয়াড্রেটিক হিসেবে নাও দেওয়া থাকতে পারে, আমরা ওইটাকে ভাঙবো, দেন এক্সপ্যান্ড করে দেখব যে এটা কি কোয়াড্রেটিক নাকি অন্য কিছু। ওকে, আচ্ছা এখন দেখো, এরপর এখান থেকে এখন আমাদেরকে বলছে যে এই ইকুয়েশনটার দুইটা কমপ্লেক্স রুট আছে, মানে দুইটা জটিল সংখ্যা মূল আছে, একটা হচ্ছে z1 আর একটা হচ্ছে z2। ওকে, সো বলছে যে z1 z2 আর টু কমপ্লেক্স রুটস অফ দিস ইকুয়েশন, টু কমপ্লেক্স রুটস। সো আমাদেরকে প্রুফ করতে বলছে শো দ্যাট বা প্রুফ দ্যাট z1 কিউব প্লাস z2 কিউব ইজ ইকুয়াল টু -2। আচ্ছা, সো এটার দুইটা কমপ্লেক্স রুট হচ্ছে z1 অ্যান্ড z2। সো এখান থেকে আমরা এই দুইটা রুটের এইটাকে আগে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে লিখি। সো এটাকে লেখা যায় আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এটার দুইটা রুট যদি z1 আর z2 হয়, তাহলে আমরা বলতে পারি z1 প্লাস z2 দুইটা রুটের সামেশন হচ্ছে 1, আর দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে 1। আমাদেরকে বের করতে বলছে ভ্যালু অফ z1 কিউব প্লাস z2 কিউব। ওকে, সো এ কিউব প্লাস বি কিউবের কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যায়? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি এ প্লাস বি। সো এটা হচ্ছে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 1। সো 1 মাইনাস 3 দ্যাট ইজ -2। এখানে দেখো এই কমপ্লেক্স রুটটা কিন্তু জাস্ট তোমাকে একটু টেনশনে ফালানোর জন্য দিছে, ওইটা দিয়ে কিন্তু আসলে কোনো কাজই নেই। কমপ্লেক্স রুট, হ্যাঁ এটাকে সলভ করলে দুইটা কমপ্লেক্স রুট আসতেই পারে, বাট সেটা তো আর আমার রুট কোএফিশিয়েন্ট রিলেশনকে চেঞ্জ করবে না। ঠিক আছে, সো এখানে এটা হচ্ছে -2 আনসার, বা এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। 4 এর জি এর পর এবার আমরা দেখব 5 এর এ। 5 এর এ তে বলছে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে একটা ইন্টারেস্টিং শর্টকাট দেখবো যেটা অ্যাডমিশন টাইমে ইউজ করা যাবে। এই ম্যাথগুলো অনেক বড় করে করতে হয়, বাট অ্যাডমিশন টাইমের জন্য একটা শর্টকাট আছে। সো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। সো ডেফিনেটলি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। আমাদেরকে বলছে ফর্ম দ্য ইকুয়েশন হুজ রুটস আর, এমন কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার রুট হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা কমা বিটা প্লাস 1 বাই আলফা। আচ্ছা এখন আফরা বলো তো যে এটা কিভাবে করব? আমাদেরকে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে বলছে যার দুইটা রুট হচ্ছে ওরা। সো এটা কিভাবে করা যায় বলো তো? সো হয়তো পারতেছে না। এরপর আরিয়ান বলো তো কিভাবে করতে পারি এটা? হ্যাঁ, ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ সাম অফ রুটস ইন্টু এক্স আর হচ্ছে প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল 0। সো আমাদের এই দুইটা সামেশন বের করতে হবে। সো আমরা এটাকে এভাবে লিখবো যে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। সো এটাকে লেখা যায় মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি। আচ্ছা এটা বের করলাম।
এবার আমাদের এই দুটার প্রোডাক্ট বের করতে হবে। দুটার প্রোডাক্ট হবে আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই আলফা। এটার দুইটার প্রোডাক্ট হচ্ছে আলফা বিটা প্লাস ওয়ান বাই আলফা বিটা প্লাস টু। সো আলফা বিটার ভ্যালু আমরা জানি সি বাই এ, সো এটা হবে সি বাই এ প্লাস এ বাই সি প্লাস টু। সো আমরা ভ্যালুগুলো বের করলাম। এবার আমাদের ইকুয়েশন তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ দ্য রুটস, সো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস বি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস সি বাই এ প্লাস এ বাই সি প্লাস টু ইকুয়াল জিরো। এটাই অ্যান্সার। তুমি চাইলে এখান থেকে ফার্দার আরও সামনে আগাইতে পারো, বাট ওইটাতে কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, এরপর আমাদের এখন এই ম্যাথটাকে আমরা একটা শর্টকাট প্রসেসে করতে পারতাম। একটু মুছে দেই, শর্টকাট প্রসেসটা দেখো। এই শর্টকাট প্রসেসটা কাজ করবে, এটা তুমি পরীক্ষায় ইউজ করতে পারবা না, অ্যাডমিশনে ইউজ করতে পারবা। আর এই শর্টকাট প্রসেসটা কাজ করবে শুধুমাত্র ইফ রুটস আর সিমেট্রিক বা প্রতিসম। যদি তোমার রুটগুলো প্রতিসম হয় বা সিমেট্রিক হয় তাহলেই তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে দেখো, এই রুটটা আর এই রুটটা কিন্তু সিমেট্রিক কিভাবে চেক করে, আলফার জায়গায় বিটা বসাও, বিটার জায়গায় আলফা বসাও। সো এখানে যদি আলফার জায়গায় বিটা বসাও তাহলে পাবা বিটা প্লাস ওয়ান বাই, বিটার জায়গায় যদি আলফা বসাও তাহলে পাবা ওয়ান বাই আলফা। সো এটার আলফার জায়গায় বিটা বসালেই অন্য রুটটা আসে, আবার এটার আলফার জায়গায় বিটা বসালেই অন্য রুটটা আসে। সো দে আর সিমেট্রিক। বাট ধরো একটা রুট আলফা আর একটা আলফা স্কোয়ার, তখন কিন্তু হবে না, ঠিক আছে? সো সিমেট্রিক রুটসের জন্য এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল। সো কীভাবে করবো এটা? সো এই প্রসেসটা একটু প্রথমবার বুঝতে টাফ লাগতে পারে, বাট একবার বুঝে গেলে খুবই সহজ। সো আমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, তার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। ওকে, সো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি যে এক্সের ভ্যালু হচ্ছে আলফা অ্যান্ড এক্সের ভ্যালু হচ্ছে বিটা। এক্সের দুইটা ভ্যালু আলফা অ্যান্ড বিটা। ওকে, এখন আমরা এখান থেকে তারপর কি লিখতে পারি দেখো, আলফা প্লাস ওয়ান বাই বিটা, আলফা প্লাস আচ্ছা একটু দাঁড়ানো, এক্স ইকুয়ালস আলফা, এক্সের ভ্যালু হচ্ছে আলফা লিখতে পারি। আর আচ্ছা, সো এক্সের ভ্যালু আলফা লিখতে পারি, আবার এক্সের ভ্যালু বিটাও লিখতে পারি। আর আমরা নতুন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে যাচ্ছি, যে কোয়াড্রেটিক ইকুয়েশনটাতে এক্সের ভ্যালু আসবে আলফা প্লাস ওয়ান বাই বিটা। আমরা নতুন কোয়াড্রেটিক ইকুয়েশনটা ধরো ওয়াই ভ্যারিয়েবলের আসবে, আমরা ধরলাম নতুন কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসবে এই টাইপের, এ প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস বি প্রাইম ওয়াই প্লাস সি প্রাইম ইকুয়াল জিরো। এটা হচ্ছে আমাদের নতুন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে যার দুইটা রুট হচ্ছে এই দুজন। সো এখান থেকে বলা যায় ওয়াই এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা অ্যান্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা, যেহেতু তার দুইটা রুট এগুলো। সো ওয়াই এর ভ্যালু কি কি, এটা আর এটা। সো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা বলতে পারি সো ওয়াই এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা। এখন দেখো ওয়াই এর ভ্যালু আলফা প্লাস ওয়ান বাই বিটা। সো আমরা এখানে এই ফার্স্ট ইকুয়েশন আবার লিখতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে আলফা। সো আলফার ভ্যালু কত, এক্স। আর এখান থেকে দেখো বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু এই ইকুয়েশন থেকে লেখা যায় মাইনাস বি বাই এ মাইনাস আলফা। সো এটাকে বলা যায় মাইনাস বি বাই এ মাইনাস এক্স, কারণ আলফার ভ্যালু হচ্ছে এক্স। ওকে, সো আলফা আর বিটার দুইটা ভ্যালু আমরা বের করে ফেললাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস এক্স। সো এখান থেকে আমরা সেই ভ্যালুগুলো এখানে বসাই। আলফার ভ্যালু হচ্ছে এক্স আর বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস এক্স। সো আমরা এখান থেকে তোমার ওয়াই সমান এটা লিখতে পারি। সো এখন ওয়াই এর ভ্যালু এটা আসছে, এই ভ্যালুটা জাস্ট এইখানে বসাও।
তোমার এখান থেকে তাহলে লেখা যায়, দাঁড়াও, y ইজ ইকুয়াল টু এক্স, এটা যদি এলসিএম করি, এটা অ্যাকচুয়ালি বেশি কমপ্লেক্স হয়ে গেছে, এইটার জন্য শর্টকাটটা অত ভালো কাজ করবে। আচ্ছা, এক কাজ করি, আমরা এটার জন্য শর্টকাটটা না দেখে আরেকটা ইজি ম্যাথের জন্য দেখি, কারণ এইটাই শর্টকাটটা অ্যাপ্লাই করলে আরও কমপ্লেক্সই হবে। আমি আরেকটা ম্যাথে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সো এইটা আমরা নর্মালি করি, শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করা একটু ঝামেলা, মানে সহজ অঙ্ক আরও টাফ হয়ে যাইতেছে। আমরা অন্য আরেকটা ম্যাথের ক্ষেত্রে দেখি যে এই শর্টকাটটা কীভাবে অ্যাপ্লাই করা যায়। ধরো এখানে আচ্ছা, সো আমরা এই ম্যাথটা দেখি, আমরা 5-এর এফ নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, যার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। ওকে, এখন আমাদেরকে বলছে যে তুমি এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো যার দুইটা রুট হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, যার দুইটা রুট হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। সো এইখান থেকে দেখো বলা যায় যে ফার্স্ট ইকুয়েশনটাতে এক্স এর ভ্যালু আলফাও হতে পারে, এক্স এর ভ্যালু বিটাও হতে পারে। আমরা ধরলাম এক্স এর ভ্যালু হচ্ছে আলফা, সো এক্স এর ভ্যালু আলফা, সো আলফা ইজ ইকুয়াল টু এক্স। আর সেকেন্ড যে ইকুয়েশনটা আমরা ধরলাম, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ভ্যারিয়েবলের, সেইখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে আলফা স্কোয়ার, রাইট। সেকেন্ড যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সেটা ধরো এই টাইপের, এ প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস বি প্রাইম ওয়াই প্লাস সি প্রাইম ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে বলা যায় যে ওয়াই এর দুইটা ভ্যালু হতে পারে, আলফা স্কোয়ার হতে পারে, আরেকটা হতে পারে বিটা স্কোয়ার। সো আমরা ধরলাম ওয়াই এর ভ্যালু হচ্ছে আলফা স্কোয়ার। সো ওয়াই এর ভ্যালু যদি আলফা স্কোয়ার হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো আলফা সমান এক্স, সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। সো এখান থেকে বলা যায় এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওয়াই, এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওয়াই। এখন তোমার টাস্ক হচ্ছে এই এক্স এর ভ্যালু প্লাস মাইনাস রুট ওয়াই এইটা জাস্ট এই ইকুয়েশনে বসাই দাও। সো এখানে প্লাস মাইনাস রুট ওয়াই হোল স্কোয়ার প্লাস 2b প্লাস মাইনাস রুট ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বসালাম। বসানোর পর এবার এটাকে স্কোয়ার করে লেখো, কি আসে, ওয়াই প্লাস মাইনাস 2b রুট ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমাদের এইটা কিন্তু এখনও কোয়াড্রেটিক ইকুয়েশন হয় নাই, সো সেটা করার জন্য একবার স্কোয়ার করতে হবে। আমরা সাইড চেঞ্জ করি, সো মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2b রুট ওয়াই। সো এখানে স্কোয়ার করলে আসবে ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2c ওয়াই, আর রাইট সাইডে আসবে 4b স্কোয়ার ওয়াই। সো আমাদের দেখো একটা ওয়াইয়ের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, এটাই আনসার। তুমি এটা ম্যানুয়ালি করে দেখো, এটাই আসবে। কারণ কি প্রসেসটা, আচ্ছা এখানে তো এটা ওয়াই দিয়ে লেখা, বাট নর্মালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি দিয়ে লিখতে হয়, এক্স দিয়ে। সো আমরা এটাকে এক্স দিয়ে লিখতে পারি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2c মাইনাস 4b স্কোয়ার। এটা অবজেক্টিভের জন্য কাজের, অ্যান্ড অ্যাডমিশনে আসলে এভাবে করা যায়। দেখো তো সবাই এটা বুঝছো কিনা, কারো কি কোনো কনফিউশন আছে এখানে? না, শর্টকাটটা তো লজিক্যাল। আমরা এখান থেকে বলতেছি যে ফার্স্ট ইকুয়েশনের একটা রুট যদি আলফা হয় তাহলে এক্স সমান আলফা, আবার সেকেন্ড যে ইকুয়েশনটা বিল্ড করতে বলছে সেটা যদি সামথিং এ প্রাইম ওয়াই স্কোয়ার এই টাইপের কিছু একটা হয় তাহলে ওয়াই সমান কি আলফা স্কোয়ার। দেন ওয়াই আর এক্স এর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করে এক্স এর ভ্যালুটা বসাই দিচ্ছি। এটা তো অবশ্যই লজিক্যাল, এখানে তো আমরা উল্টাপাল্টা কিছু করি নাই, ঠিক আছে? হ্যাঁ, স্কোয়ার করলাম, কারণ এটা একটা ইকুয়েশনে বোথ সাইডে স্কোয়ার করলে তো ইকুয়েশনটা চেঞ্জ হয় না, তাই না? সো স্কোয়ার করলাম, অ্যান্ড আমরা এখান থেকে তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে? এই টেকনিকটা এমসিকিউর জন্য কাজের, এইচএসসিতে যদি আসে এরকম ম্যাথ, আর অ্যাডমিশনে রিটার্নে আসলে এভাবে করা যাবে, বাট এইচএসসিতে রিটার্নে এটা করবো না, বা কলেজের পরীক্ষাতেও করবো না। আচ্ছা, সো 5-এর এফ আমরা এভাবে করতে পারি। এরপর আমরা 5-এর 2 নাম্বার বি নাম্বার ইয়াটা করবো, ম্যাথটা করবো, সরি 5-এর এ 2 নাম্বার করবো। 5-এর এ 2 নাম্বারে কি বলছে দেখো, ওই ম্যাথটাই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। সো আমাদেরকে বলছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করো যেটার
দুইটা রুট হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 আর আরেকটা হচ্ছে রুট ওভার আলফা বিটা। এইসব ম্যাথে কিন্তু এই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। কেন? কারণ এইখানে তোমার রুটগুলো সিমেট্রিক না, আলফার জায়গায় বিটা বসাইলে একটা রুট থেকে আরেকটা রুট আসে না। সো এখানে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। সো এই দুইটার সামেশন বের করো আগে। সো দুইটার সামেশন বের করা খুব ইজি। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। সো এটা আসবে মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার সি বাই এ। আর দুইটার প্রোডাক্ট আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু রুট ওভার আলফা বিটা, দ্যাট ইজ মাইনাস বি বাই এ ইন্টু রুট ওভার সি বাই এ। সো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন এটাই, এক্স স্কোয়ার মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার সি বাই এ ইন্টু এক্স প্লাস মাইনাস রুট বি বাই এ বা বি ইন্টু রুট সি ডিভাইডেড বাই এ রুট এ ইকুয়াল 0। তুমি চাইলে এখানে এ রুট এ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারো, তাহলে আসবে এ রুট এ এক্স স্কোয়ার, এ রুট এ এক্স স্কোয়ার মাইনাস বা 2 এ রুট এ দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো মাইনাস মাইনাস বি রুট এ প্লাস প্লাস আসবে এ রুট সি মাইনাস 2b রুট সি, আর এখানে একটা এক্স ছিল ইকুয়াল 0। তুমি চাইলে ফার্দার আরও এ রুট এ দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। সো রুট এ দিয়ে আরও মাল্টিপ্লাই করলে এটা আসবে 2a স্কোয়ার এক্স স্কোয়ার দেন মাইনাস, বাট দরকার নেই, এই পর্যন্ত রেখে দিলেই হবে। সো এটা ছিল 5-এর এর 2। এরপর আমরা করব 5-এর এর 3 নাম্বারটা তোমরা নিজেরা করবা, 5-এর বি নাম্বার। সো 5-এর বি নাম্বারে কি বলছে দেখো, বলছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করো যার দুইটা রুট হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট, ধরো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট হচ্ছে আলফা আর বিটা। সো বলছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করো যার দুইটা রুট হচ্ছে এই দুইটা রুটের সাম অ্যান্ড এই দুইটা রুটের ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালু, মানে এই দুইটা রুটের সাবট্রাকশনের অ্যাবসোলুট ভ্যালু। ঠিক আছে? সো এইটা আমাদেরকে বের করতে বলছে, এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করো যার দুইটা রুট হবে আলফা প্লাস বিটা আর একটা হবে আলফা মাইনাস বিটার অ্যাবসোলুট ভ্যালু। সো আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে দুইটা রুটের সামেশন দরকার, আলফা প্লাস বিটা প্লাস সামেশন অফ আলফা মাইনাস বিটা। আচ্ছা, আমরা এক কাজ করি। সো আমরা এখানে ধরে নেই লেট একটা রুট তো অবশ্যই বড় হবে আর একটা ছোট হবে। সো আমরা বলতে পারি যে একটা রুট আরেকটার থেকে বড়। আমরা ধরলাম আলফা হচ্ছে বড় আর বিটা হচ্ছে ছোট, তাহলে তাদের ডিফারেন্স কত? আলফা, জাস্ট আলফা মাইনাস বিটা, অ্যাবসোলুট ভ্যালুটা আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা তাহলে বলতে পারি যে তাহলে দুইটা রুটের সামেশন হচ্ছে 2 আলফা। হ্যাঁ কৃষ্টি বলো। ও আচ্ছা, সো এখানে দুইটা রুটের সামেশন হচ্ছে 2 আলফা আর দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, দ্যাট ইজ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এখানে আমরা একটু রুট কোএফিসিয়েন্ট রিলেশনটা দেখি। আলফা প্লাস বিটা ইকুয়ালস হচ্ছে 2b আর আলফা বিটা হচ্ছে বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, সো 2 আলফা, তোমার এখানে আলফার ভ্যালু দরকার, আর নিচেরটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। সো এখন কিভাবে কি করা যায়? সো আমাদের যেহেতু আলফার ভ্যালু দরকার, দেখো আমরা এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা হচ্ছে 2b আর আলফা বিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা ধরে নিছি আলফা ইজ গ্রেটার দ্যান বিটা, তাহলে আলফা মাইনাস বিটা সমান কত হবে? রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, রাইট? সো এখান থেকে লেখা যায় রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হচ্ছে 4b স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। সো এখান থেকে আসে 2a। এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস দিব না, এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো মানে নাই, কারণ হচ্ছে তোমার এই যে আমরা এখানে ধরে নিছি আলফা ইজ গ্রেটার দ্যান বিটা, সো আলফা মাইনাস বিটা এর ভ্যালুটা পজিটিভই আসবে। ঠিক আছে? সো এখানে আর প্লাস মাইনাস দেওয়া লাগবে না, বুঝছো?
সো এখান থেকে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু তোমার 2a। আচ্ছা, এটা আসলো। সো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি দেখো, আলফা প্লাস বিটা হচ্ছে 2b আর আলফা মাইনাস বিটা হচ্ছে 2a। সো এখান থেকে আমরা একদম ডিরেক্টলি ভ্যালু পেয়ে গেছি, যে এখানে আর এটাকে এভাবে লেখার দরকার নাই, কারণ আমরা এখন আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা দুইটার ভ্যালুই জানি। সো আলফা প্লাস বিটা হচ্ছে 2b আর আলফা মাইনাস বিটা হচ্ছে 2a, আর আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা হচ্ছে 4ab। সো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ রুটস, দ্যাট ইজ এটা, প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল 0। ওকে, 5-এর বি এর পর আমরা এরপর দেখব আচ্ছা, এরপর আমরা 5-এর ই নাম্বার দেখব। 5-এর ইতে কি বলছে, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। সো এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো যার দুইটা রুট হচ্ছে 1 বাই আলফা কিউব অ্যান্ড 1 বাই বিটা কিউব। সো এইটা তুমি তোমার টিপিক্যাল ওয়েতে করতে পারো, যে তাহলে দুইটা রুটের সামেশন হচ্ছে 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব, দেন এখান থেকে তুমি ক্যালকুলেট করলা। ঠিক আছে, এখান থেকে তুমি লিখতে পারো যে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা প্লাস বিটা অ্যান্ড নিচেরটা হচ্ছে আলফা বিটা হোল কিউব। সো আলফা প্লাস বিটা কত এখান থেকে বের করো। আলফা প্লাস বিটা হচ্ছে -3/2 আর আলফা বিটা হচ্ছে 5/2। সেই ভ্যালুগুলো এখানে বসাও। এভাবে এই ভ্যালুটা বের করো আর এই ভ্যালুটাও বের করো। আচ্ছা, এইভাবে করতে পারো। আরেকটা ওয়ে হচ্ছে ওই যে আমরা শর্টকাট প্রসেসটার কথা বলছিলাম, সেইটা ইউজ করতে পারি। কীভাবে দেখো, এখানে যেহেতু রুট দুইটা সিমেট্রিক, সো আমরা বলতে পারি যে প্রথম ইকুয়েশনটার একটা রুট হচ্ছে এক্স ইকুয়ালস আলফা, আর পরেরটা যদি এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই আলফা কিউব। এরকম একটা ইকুয়েশনের ধরো ও রুট, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই আলফা কিউব অ্যান্ড আলফা ইকুয়ালস হচ্ছে এক্স, সো এটাকে লেখা যায় 1 বাই এক্স কিউব। বাট আমি অলওয়েজ যেটা দেখছি যে কিউবিক ইকুয়েশনের জন্য এই শর্টকাটটা ইউজ করতে গেলে হিউজ ঝামেলায় পড়তে হয়, মানে যখন কিউব নিয়ে কাজ করতে হয়। সো এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার -3, x is equal to y to the power -1/3। ওকে, অ্যান্ড দেন তুমি x এর ভ্যালু এখানে বসাও, 2 ইন্টু y to the power -1/3 স্কোয়ার প্লাস 3 ইন্টু y to the power -1/3 প্লাস 5। খুবই বিরক্তিকর ক্যালকুলেশন, বোথ সাইডে কিউব করতে হবে, দেন তোমার আবার স্কোয়ার করতে তোমার এরপর হচ্ছে স্কোয়ার করা রাখতে হবে। সো এই টাইপের ম্যাথে এর জন্য শর্টকাট অ্যাপ্লাই না করাই ভালো, বুঝছো? যখন কিউব নিয়ে কাজ করতে হবে একটু কষ্ট করে মেইন ওয়েতেই করবা, এমসিকিউতে আসলেও। আচ্ছা, 5-এর ইয়ের পর আজকে এরপর আমাদের 6-এর এ নাম্বার লাস্ট ম্যাথ। 6-এর এতে কি বলছে দেখো। আচ্ছা, এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। বলছে তুমি এবার একটা 4th ডিগ্রি ইকুয়েশন ফর্ম করো। ফর্ম এ 4th ডিগ্রি ইকুয়েশন, মানে চতুর্ঘাতী ইকুয়েশন ফর্ম করো, মানে যেখানে x এর পাওয়ার 4, 4th ডিগ্রি ইকুয়েশন যার দুইটা রুট হচ্ছে 2,3। 4th ডিগ্রি ইকুয়েশনের রুট কয়টা থাকবে? 4টা। সো বলছে তার দুইটা রুট হচ্ছে 2,3 আর বাকি দুইটা রুট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 0, এইটার রুট। মানে দুইটা রুট হচ্ছে 2,3 আর বাকি দুইটা রুট হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট। আমরা জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট আসে, সো এই 4টা হচ্ছে তার রুট। সো ম্যাথটা অনেকভাবে করা যায়। একটা একদম নর্মাল যেই প্রসেস, মানে যেটা খুব একটা ভালো ওয়ে না, সেটা হচ্ছে যে তুমি এইটাকে সলভ করো।
সো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটাকে সলভ করলে আমরা ক্যালকুলেটারই করতে পারি। সো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 1 4 5। দেখো এখানে কিন্তু কমপ্লেক্স নাম্বার চলে আসতেছে অলরেডি। সো তুমি এটাকে সলভ করলে আসবে -2 প্লাস আই, আর একটা আসবে -2 মাইনাস আই। সো তোমার কাছে 4টা রুট আছে এরকম। সো 4টা রুট থেকে আমরা কিভাবে 4th ডিগ্রি ইকুয়েশনটা বের করতে পারি? দেখো একটা 4th ডিগ্রি ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস বিএক্স কিউব প্লাস সিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই ইজ ইকুয়াল টু 0 এই টাইপের। বা এভাবে বলা যায় তার 4টা রুট যদি আলফা বিটা গামা ডেল্টা হয় তাহলে ইকুয়েশনটা হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইন্টু এক্স মাইনাস ডেল্টা ইকুয়ালস 0। সো এইভাবে আমরা লিখতে পারি যে তার 4টা রুট যদি এরা হয় তাহলে ইকুয়েশনটা হবে এক্স মাইনাস 2 x minus 3 x minus x plus 2 minus I x plus 2 plus I is equal to 0. ওকে, অ্যান্ড দেন তুমি এটাকে মাল্টিপ্লাই করবা, কষ্ট করে এই 4টা টার্মকে এবার মাল্টিপ্লাই করো, তাহলে তোমার ইকুয়েশনটা চলে আসবে। বাট এই প্রসেসটার চেয়ে আরেকটু নিট একটা প্রসেস আছে, সেটা হচ্ছে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে তুমি যদি 2বার মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু একটা 4th ডিগ্রি ইকুয়েশন আসে, রাইট? ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার সামথিং আর একটা হচ্ছে এক্স স্কোয়ার সামথিং। সো এই দুইটাকে মাল্টিপ্লাই করলেই কিন্তু তুমি একটা 4th ডিগ্রি ইকুয়েশন পাবা, রাইট? সো আমরা এই আইডিয়াটা কাজে লাগাবো। আচ্ছা, এখন এই যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অলরেডি দেওয়া আছে এইটা এর মতো থাকুক, আমরা একটু এইটা বের করি যে 2 আর 3 এই রুটওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা আছে। সো 2 আর 3 রুট বিশিষ্ট কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, রাইট? সো আমরা যদি এই ইকুয়েশনটা আর এটা মাল্টিপ্লাই করে দেই তাহলে পাবো কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস 0। সো এখান থেকে আমাদের দুইটা পারপাস সার্ভ হচ্ছে। একটা হচ্ছে তোমার এই দুইটা মাল্টিপ্লাই করলে ফার্স্ট অফ অল একটা তোমার 4th ডিগ্রি ইকুয়েশন আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই দুইটা যে আমরা এইভাবে লিখছি, কেন লিখছি? কারণ এইটাও 0 এইটাও 0, সো দুইটার প্রোডাক্টও 0। এইভাবে লেখার কারণে আমি তাহলে এখান থেকেও ফার্দার বলতে পারবো যে এখান থেকে যে 4th ডিগ্রি ইকুয়েশনটা আসবে, একটু চিন্তা করে দেখো, এখান থেকে যে 4th ডিগ্রি ইকুয়েশনটা আসবে সেটাকে আমরা চাইলে এইভাবে ফ্যাক্টরাইজ করতে পারবো, অ্যান্ড দেন আমরা লিখতে পারবো যে প্রথমটা সমানও 0 আর পরেরটা সমানও 0, অ্যান্ড দেন আমরা এই দুইটাকে ইন্ডিভিজুয়ালি সলভ করে টোটাল 4টা রুট পাবো। সো সবাইকে আইডিয়াটা বুঝছো যে কিভাবে আমরা এই 4th ডিগ্রি ইকুয়েশনটা ফর্ম করতেছি? রাতুল বুঝতে পারছো এটা? সো আমরা এখানে কি করব, যেই দুইটা রুট দেওয়া আছে সেই দুইটাকে দিয়ে আগে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবো, দেন ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে অলরেডি যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে সেটার সাথে মাল্টিপ্লাই করে দেবো। এবার জাস্ট এই মাল্টিপ্লিকেশনটা তোমার পারফর্ম করতে হবে। সো এটা হবে এক্স টু দি পাওয়ার 4 আর এটা আসবে মাইনাস এক্স কিউব, দেন আসবে তোমার 5x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার 11 আর হচ্ছে -20, সো -9x স্কোয়ার, আর এরপর আসবে -25x ইন্টু 24x মাইনাস এক্স আর লাস্টলি আসবে 30। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে এইটা আসে। সো আমরা একটু এটা সলভ করে দেখি যে আদৌ এরকম আসে কিনা। এখন এই ক্যালকুলেটরটা তোমার 4th ডিগ্রি ইকুয়েশন সাপোর্ট করে না। ওকে, এখন এটা পরীক্ষার হলে কি করা যায়? যাদের কাছে ইএক্স ক্যালকুলেটর আছে তারা 4th ডিগ্রি ইকুয়েশনও সলভ করতে পারবা, আর এখানে যেহেতু 4th ডিগ্রি নাই আমি একটা কাজ করব, একটু সবাই ওয়েট করো। আমার নিজের একটা ইকুয়েশন সলভার আছে, আমি ওইটা ইউজ করব। তো কই ছিল? একটু দাঁড়াও।
এটা তোমরা ইউজ করতে পারো, যাদের কাছে ইএক্স ক্যালকুলেটর নাই তারা এই ইকুয়েশন সলভারটা ইউজ করে দেখতে পারো, একটু ওয়েট করে দাও।